আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা চেহারার প্রতি তাকাইয়া তিনি কেঁদে দিলেন। পরক্ষণে আসমানের দিকে তাকাইয়া হাসি মারলেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব, এই যে আপনার সাহাবী আসওয়াদ, তার লাশটা দেখে আপনি প্রথমবার কেঁদে দিলেন, আবার পরক্ষণে আসমানের দিকে তাকাইয়া আপনি হাসি মারলেন, কারণ আল্লাহর হাবিবকে যখন এই কথা বলছেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলতেছেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, আমি কেঁদে দিলাম এই কারণে, এই যে আমার আসওয়াদ সাহাবী, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার উপর ঈমান আনয়ন করেছে, আল্লাহকে রব হিসাবে মেনেছে, কিন্তু আল্লাহকে রব হিসাবে মানার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার এই সাহাবী এক ওয়াক্ত নামাজ তার জীবনে পড়তে পারে নাই, কোনো দান খয়রাত করতে পারে নাই, একটা রোজাও রাখতে পারে নাই। তার উপর একটা ফরজ ছিল জিহাদ করা। সে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে, কাফেরদেরকে কতল করতে করতে এক পর্যায়ে আমার এই সাহাবী শহীদ হয়ে গিয়েছে। এই দুঃখে, এই যন্ত্রণায় আমি কেঁদে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলতেছেন, আমি হাসি দিলাম এই কারণে যে আমি যখন আসমানের দিকে তাকাইলাম, তাকানোর পরে আল্লাহ তাআলার তরফ থেকে আমার কাছে সুসংবাদ আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, ওই যে আপনার সাহাবী, যে সাহাবী তার জীবনে কত নামাজ পড়ার সুযোগ হয় নাই, একটা রোজাও রাখতে পারে নাই, কোনো দান খয়রাত করে নাই, কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে ও হাবিব আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে সুসংবাদ দিলাম, আমি আসওয়াদকে বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, যে বিষয়টা আপনাদেরকে বোঝানো, আমি বুঝাইতে চাই, এটা হচ্ছে, দেখেন একজন সাহাবী, সে বিশ্বনবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছে, ঈমান আনয়ন করেছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ সে পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, কোনো দান খয়রাত করতে পারে নাই, কিন্তু তার উপর তৎক্ষণাৎ একটা কাজ ছিল জিহাদ করা। জিহাদের ময়দানে গিয়ে সে জিহাদ করতে করতে সে শহীদ হয়ে গিয়েছে। তো দেখা গেল